হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গতকাল আমার ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এখানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল। আর এখনকার অধিকাংশ বিয়েবাড়িতেই বক্স বাজানো হয়, তো তার জন্যই ভিডিও বানাতে পারিনি আর ভিডিও আপলোডও দিতে পারিনি। যারা আমাদের শুরু থেকে সাপোর্ট দিচ্ছেন, তো তাদের জন্য একটা কথা বলছিলাম, হয়তো আপনারা বিষয়টি সিরিয়াসলি নেননি। তো আমি কথাটা আবার বলতেছি, আপনাদেরকে বলা হয়েছিল যে চ্যানেলে ভিডিওর পাশাপাশি কুইজ দেওয়া হবে। কুইজের সঠিক অ্যান্সার আর ফোন নাম্বার দিয়ে কমেন্ট করতে হবে, যেটা দ্বারা আমরা লটারির মাধ্যমে যে কোনো 3জন বিজয়ীকে আমরা পুরস্কার দেব। আমাদের বগুড়ার ব্রো ছোট ফ্যামিলির পক্ষ থেকে পুরস্কারটি হয়তো ছোট হবে, তারপরও আপনারা সেটা খুশি মনে গ্রহণ করবেন। তো আমরা কিন্তু কমেন্টের নাম্বারগুলো দিয়ে একটা লটারি করব, লটারি করে 3জন বিজয়ীকে আমরা পুরস্কার দেব। আচ্ছা, কুইজে কি পুরস্কার থাকছে সেটা বলে দিই। তো সবাইকে না, 3জনকে আমরা 20 টাকা করে মোবাইল রিচার্জ অথবা বিকাশ নম্বর যেটাতেই নেই সেটাতে দিয়ে দেব। তো ভিডিও শেষে কুইজটা দেওয়া থাকবে, তো সবাই কুইজটা দেখে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং সঠিক উত্তর দেবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে বগুড়ার ব্রো চ্যানেলের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, আপনার সাথে সিরিয়াস বিষয় নিয়ে একটা কথা ছিল। তোর আবার কিসের সিরিয়াস কথা দেখি শুনি। ভাই, মাটির ডালি বিমান মোড়ের পাশে 3-4টা নতুন কারখানা হচ্ছে। কিটা করলো রে এই কাজ? তুই কি এই বিষয় নিয়ে কিছু জানিস? ভাই, আমি যতদূর খোঁজ খবর নিয়ে জানতে পারছি, থাবা মান্নানের ছোট ভাই আগে কানাডা ছিল, 10-12 দিন হলো দেশও যাচ্ছে। জাফরের পিঠ দেয় এই বগুড়া শহরে কারখানা করবি, তা তো আমি হবার দিব না। কোনো ট্যাক্স দিবি না, ভ্যাট দিবি না, এটা কি সম্ভব? তাই এই জাফরের ডেউ দেয় আজ পর্যন্ত কোনো শালা কোনো কিছু করবার পারিনি, আর ও তো থাবা মানানো ছোট ভাই। তুই এক কাজ কর, ওই কারখানার সকল ডিটেলস নিয়ে এসে আমাকে জানা, আর ওই মাদার চোতক গিয়ে বলে দিস যে আমি ওকে নিমন্ত্রণ করছি, আমার সাথে যেন দেখা করে। ভাই, আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করেন না। আমার নাম ঘাও শাকিল। আগে লোকজনের থেকে ঘাও মেরে মেরে টাকা লিছি। টাকা দিবি না, টুটি ধরে টাকা লিয়ে আসমু। তারপরও এটা হামাগারে বগুড়া শহর, হামাগারে মুখের উপর দেও দেয়া কারখানা করবি, সেটা তো ভেবে দিব না ভাই। এমন জায়গায় ঘাও মারমু, অ্যান্টিবায়োটিক দিয়ে ঘাও শুকাবি না। ও টেকা দিতে বাধ্য হবি, লোকজন এমনি আমাকে ঘাও শাকিল কয় না। ভাই, আপনি খালি একবার খোলসা করে কন উটি কত টাকার সেট আপ দিব। এছাড়া এক লাইন বেশি বুঝিস না, তোকে জিরা কষে আমি সিডা কর। এ বাঞ্চোত, কথা তো কস বড় বড়, কাজের বেলা তো কোনো বালি করিস না। সব জায়গায় মাথা গরম করে কিছু হবি না, বেরেন্দায় খেলা লাগবি। তোকে আমি যেটা কষি সিডা কর। বস, ওসি জব্বার তো খুব লাভাচ্ছে, তার অশান্তিতে আর কোনো জায়গায় টেকাই যাচ্ছে না। বস, এই থানায় যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়নের বড় বড় মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত এই ওসি জব্বার। দেশের সবগুলো ওসি ডিসি এসপি সবগুলো এক একটা মাদারচোদ। অন্যায় পথে রোজগার করবি আর বিনা অপরাধে মানুষগুলোকে জেলে ঢুকাবি। আজকে যদি এই প্রশাসনিক ব্যবস্থাটা একটু কঠোর থাকতো, তাহলে গ্রামে পাড়া মহল্লায় এই যুবকগুলা নষ্ট হতো না। ভাই, আজ যদি এই পুলিশ প্রশাসন সবগুলো সাধারণ জনগণের পাশে থাকতো, তাইলে এইসব দুর্নীতি আর কিছুই হতো না। ওরা নিজেরা আইন ভেঙে চলবি আর হামাগারে কবি আইনের চোখে সবাই সমান। তুই এক কাজ কর, বগুড়া জেলার যতগুলো উপজেলা ইউনিয়ন সবগুলো জায়গায় আমাকে লোক সেট করে দে। আর কারা কারা এই মাদকের সাথে যুক্ত তার একটা লিস্ট কর। আমি বোবাখুনি থাকতে এই যুব সমাজ আমি ধ্বংস হতে দিব না। আর আমার এই কাজে যদি কেউ বাধা দিবার আসে, একটা করে ধর্ম আর বস্তার মধ্যে ভরমু। অন্যায় কাজে যদি কয়েকটা মেয়েরা নিজেও মারা লাগে, তাও আমি করবো। আচ্ছা ভাই, আমি সব জায়গায় হামাগারে লোক সেট করে দিচ্ছি, আপনি এত চাপ নিয়েন না। কিরে, আর তোক না কছিলাম কাশুর সাথে একটু যোগাযোগ কর, তার কি হচ্ছে? কথা কি কছু? ভাই, ফোনে তো কথা হয়নি, কালকে রাতে একটু হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। তো কি করলো? কাশুর বাপের অবস্থা কি এখন?
বস, কাশুর বাপের অবস্থা নাকি আগের মতোই আছে। আর ইন্ডিয়ার থেকে সামনের সপ্তাহে বড় ডাক্তার আসবি, সে না আসা পর্যন্ত কোনো কিছু কোয়া যাচ্ছে না। তুই কাশুর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখ, আর টাকা পয়সার বিষয়টা যা লাগবে সব দিয়ে দিবি, একদম কোসাবি না। আচ্ছা ভাই, তা আমি কর্মহানি। আর একটা কথা বস, শুনলাম পলত্যাগ নাকি কারা বলে মারছে। বলতে তো ঠিক মতো কবেই পারিচ্ছে না যে তা কারা মারছে। কারা আর মারবি ভাই? বলতে তো আমাকে জাফরের ইঙ্গিতই দিল। কাশুর বাপেক নিয়ে একটু ঝামেলাত আসছিলাম তো, তাই বিষয়টা মাথাত নিতে পারি নাই, এখন সব হবি। না রে, এইভাবে আর হচ্ছে না, আমি যে কি জিনিস এবার জাফরেক দেখানি লাগবি। বস, আপনি খালি একবার আওয়াজ দিয়ে দেখেন, জাফরের ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করি। আরে পাগলা, এখনই কিছু করা যাবে না, সময় হোক, সময় হলে সময়ে কথা কবি, একটু ধৈর্য ধর। ডাক্তার সাহেব, আমার আব্বার অবস্থা। আপনাদের বাবার জন্য হাই লেভেলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর আমি আবারও আপনার আব্বার বিষয়ে কথা বলছি বড় স্যারের সাথে, সে খুবই দ্রুত দেশে আসবে। তো ডাক্তার, বড় স্যার কবে আসবি? তার ডেটটা একটু দেরিতেই ছিল, কিন্তু আমার অনুরোধে খুব তাড়াতাড়ি সে দেশে আসবে, কারণ রোগীর অবস্থা খুবই সিরিয়াস। সিরিয়াস মানে? আপনি না হামাক কইলেন আমার আব্বা একটু সুস্থ হসে। এ ডাক্তার, আসলে ঘটনা কি, আমার আব্বা কি আর সুস্থ হবি না? আপনি ইনকা করছেন কৃষক আমার সাথে। আল্লাহ আল্লাহ করে খালি আমার বাপটা একটু সুস্থ হোক। এ জাফর, তোকে আমি ছাড়বো না। আমার বাপের এই অবস্থার জন্য একমাত্র তুই দায়। আমার বাপে আগে সুস্থ করে নি, তারপর তোকে আমি দেখিচ্ছি। জাফর, তুই ওয়েট কর, অল্প কিছুদিনের মধ্যে বগুড়াত পা পড়িচ্ছে আমার। এর পিছনে যারা যারা জড়িত ছিল সবগুলা আমি কচু কাটা করমু। এই জাফরকে কখন থেকে আপনি এই জাফর জাফর করতেছেন? ডাক্তার সাহেব, ওই শালাই তো আমার আব্বার এই অবস্থা করছে। স্যার 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 104 নাম্বার রুমের 5 নাম্বার বেডে রুগীর খুব সিরিয়াস অবস্থা স্যার। আর প্রেশারটা চেক দিলাম, একদম ডাউন স্যার। কি বলো, আমি তো বিকালেই রুগীর অবস্থা ভালো দেখলাম, আর প্রেশারটাও তো ঠিক ছিল। চলো চলো চলো, দাঁড়া আসো কেন, তাড়াতাড়ি যাওয়া লাগবে। আরে এই অসময় উকিল সাহেব যে আমার বাড়ি, তা কি মনে করে? ভাই, আজকে তো টিকটিকি জাকিরের কেসের ডেট। টিকটিকি জাকিরের হয়ে লড়মো আমি। এই সপ্তাহের মধ্যেই টিকটিকি জাকিরের জেল থেকে বাইর করে নিয়ে আসবো। আপনি কোনো চাপ নিয়েন না। আপনি তো মিয়া এই কথা বহুত দিন ধরে করছেন, আপনি হয়তো বা জানেন না টিকটিকি জাকিরের যে এখন আমার কি প্রয়োজন। আপনি খুব তাড়াতাড়ি ওকে বের করার ব্যবস্থা করেন। ভাই, সেটাই তো করতেছি, খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসবো। কত জেল খাটা আসামি বের করে নিয়ে আসলাম। ফাঁসির দড়ি গলায় দেওয়া কত আসামি জামিন ধরে বের করে নিয়ে যাচ্ছি, আর এটা তো সামান্য একটা বিষয়। ভাই, আপনি শুধু দোয়া রাখবেন, খেলা হবে কোর্টে। আমার সাথে পাঞ্জা লড়ার মতো বগুড়া জেলাত কেউ পয়দা হয়েছে নাকি? এই তো উকিল সাহেব, বেটা মানুষের মতো কথা কইছেন, কথাটা আমার খুব পছন্দ হচ্ছে। আপনি শুধু জাকিরে বের করে আমার সামনে খাড়া করেন, তারপরে তো খেলবো বোবা খুনির সাথে আমি। ওই বোবা খুনির রাতে ঘুম আমি হারাম করে দিমু, তারপর আমি বুঝতে পারবো যে জাফর কি জিনিস। এমন চাল খেলামো, ঘোড়ার এক প্যাসে রাজা মন্ত্রী চেক হয়ে যাবি। তখন কি করবি বোবা খুনি? আপনি কোনো টেনশন নিয়েন না, খুব তাড়াতাড়ি বের করে দিচ্ছি আমি। আচ্ছা জাফর মিয়া, তাহলে আমি এখন উঠি। না, উঠবেন কৃষক। এ সিপি আছেন কুটিরা, সারের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। আচ্ছা বস, আনিচ্ছি। নাম তাইন মন্ডল, বাপের নাম হারুন মন্ডল, গ্রাম চক ধুলি। আপনার জামিন হসে, ল্যাগেজ ট্যাগেজ নিয়ে গেটত আসেন। জাকির ভাই, মেলা দিন হলো আপনার কাছে থাকলাম, আজকে হঠাৎ করে আমার জামিন হয়ে গেল। হরে, তোর তো জামিনের ব্যবস্থা হয়ে গেল, অনেকদিন ধরে আমার কাছে থাকলু, আর আমার তো কোনো খবরই নাই। ভাই, আমি আগে বের হয়নি, এই ছোট ভাই আপনি কথা দিয়ে গেল বাইরে যা আপনার জন্য কিছু একটা করবি। আরে তোর আমার জন্য কিছুই করা লাগবে না, জেল আর জেলের বাইরে আমার জন্য একই। তুই যে আমাকে খুশু, এতে আমি খুশি।
আচ্ছা যা তাহলে, তোর যেহেতু জামিন হয়েছে আর দেরি করিস না, কাপড় চোপড় গোছ করে নিয়ে তাড়াতাড়ি রওনা হ। কি রে, তোর আজকে খুশির দিন, তুই আজকে জেল থেকে বাড়াবো, তোর মন খারাপ কৃষক? ভাই আমি যাবো কুটি, আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই, আপনাকে থুয়েও যাবার মনে যাচ্ছে না। কে তোর কেউ নাই মানে? তোর মা বাপ, ভাই বোন, বউ বাচ্চা এরা সব কুটি। ভাই ছোটবেলাতেই মা বাপ মরে গেছে, আর জেলেও তো আসার পর বউটাও থুয়ে চলে গেছে। ভাই আমি আপনাকে থুয়ে যাবো না, তাতে যা হয় হবি। শোন, তোর আমার কাছে থাকা লাগবে না, তোকে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুই এই ঠিকানা যায় আমার নাম কবি, তোর একটা থাকার ব্যবস্থা হয়ে যাবি, তোর আর পিছন ফিরে তাকান লাগবি না। ভাই আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। ভাই আমি আপনাকে একটা কথা দিয়ে গেলাম, আপনাকে আমি বের করে ছাড় মিটি থেকে।